আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আজকে যেহেতু ঈদের আগের দিন, আমি সেমাইটাকে প্রিপেয়ার করে রাখবো। ঈদের দিনটাতে আমাদের বাসায় থাকা হয় না তেমন, আমরা স্বজনদের বাসায় বেশি বেড়াতে যাই। তো আমি তেমন কিছু রান্না করব না, পোলাও, চিকেন, ট্রেডিশনাল সেমাই রান্না করব। আমার হেল্পিং হ্যান্ড ও রুটিগুলা বানিয়ে দিয়ে গিয়েছে, তো আমি রুটিগুলাকে হালকা সেকা দিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিব পরের দিনের নাস্তার জন্য। এদিক থেকে আমার রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল, রসুনটাকে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ছোট ডিব্বার মধ্যে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। ওটা ছিল আদা বাটা আর এটা হচ্ছে রসুন বাটা, এভাবে রেখে দিই। কলিং বেলের শব্দ শুনলাম, দরজাটা খুলে দেখি আমার বাচ্চারা এসে ওদেরকে চুল কাটাতে নিয়ে গিয়েছিলেন। ওদেরকে দিয়ে উনি আবার চলে গেলেন চুল কাটাতে। তো গরমের দিন আমি হাত দিয়ে দেখছিলাম চুল কাটাগুলো ঠিক মতো হয়েছে কিনা। তো এরপর দুধ সেমাইটাকে রান্না করে নিচ্ছি। রান্না শেষ করে ওদেরকে খাওয়ালাম। খাওয়ানোর পর আমি বললাম মেহেদি দিয়ে আসো। এদিকে লিজান গোল্ড মেহেদি নিয়ে আসছে। এটা দিতে এত কষ্ট হচ্ছিল আমার, হাতের উপরে রেখে তো ইউজটা অনেক নড়াচড়া করছিল। তারপরে কোনো রকমে ওকে ফোনটা দিয়ে বসিয়ে ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে একটা ডিজাইন করে দিলাম। আমি তেমন খুব একটা ভালো ডিজাইন করতে পারি না। ছেলেটা ওটাকে বাস করছিল তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়, নষ্ট না করে ফেলে। তারপর আমার হাজবেন্ড কিছুক্ষণ নখ কাটলেন। এর মাঝখানে আমার ভয় লাগছিল যে ও ডিজাইনগুলো নষ্ট না করে ফেলে দেয়। তো আমি হাতটাকে ধুয়ে দিলাম। হাতটাকে দেখাচ্ছিল বাবার কাছে। সব মেয়েই বুঝি বাবার রাজকন্যা হয়। ওদেরকে ঘুম পাড়িয়ে এসে আমি আমার নিজের হাতটাকে একটু রাঙালাম। ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে একটু সেমাই খেতে দিলাম। ঈদের আগের দিন আমার হাতে সেমাই খেয়ে ওদের ঈদ মোবারক শুরু হলো। এটা ছিল আমাদের আজকের ইফতারি, শেষ ইফতারি এবছরের। এখানে আমি তরমুজের জুস, ট্যাং গুলিয়ে নিয়েছিলাম। বাসায় রান্না করেছিলাম ছোলা এবং পেঁয়াজু আর বেগুনি এবং আলুর চপ বাইরে থেকে কেনা ছিল, আর হালিম নিয়ে এসেছিলেন। ছোটবেলাতে চাঁদরাতে এই গানটি শুনতাম আর হাতে মেহেদি লাগাতাম। আমার মতো কে কে ছিলেন আমাকে কমেন্টস করে জানাবেন। তারপর কিছুক্ষণ পরে আমরা একটু বের হলাম নিউজ টেলিভিশনে এবং বলছে যে ঢাকা সিটি ফাঁকা হয়ে গিয়েছে, কিন্তু আমার বাইরে বের হয়ে মনে হলো না ঢাকা সিটি ফাঁকা হয়ে গিয়েছে। লোকজন আছে, শেষ মুহূর্তের কেনাকাটা করছেন। আমাদের সাফওয়ান বাবা অনেকদিন ধরে বলছিল যে পিৎজা খাবো। রোজার মধ্যে আমরা যেতে পারিনি, তো ওর বাবা ফোন করছিল যে ডোমিনোস পিৎজা খোলা আছে কিনা। ডোমিনোস পিৎজাতে আজকে আমাদের প্রথম, কখনো এখানে খাইনি। দেখুন তার খুশিতে সে কেমন লাফাচ্ছে। ওদের খুশি দেখলেই আমাদের খুশি। আমিও সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেলাম। ভেতরে গিয়ে দেখি ওদের ঈদের সাজে সজ্জিত করেছে সবকিছু। লাইটিংও দিয়েছে, চারতারা লাইটিং, অনেক বেলুন দিয়ে সাজিয়েছে। আমার কিছুক্ষণ বসার পরে কোত্থেকে যেন একটা টুনটুনি এসে সাফওয়ান এবং ইউসরার সাথে গল্প করতে শুরু করলো। টুনটুনিটার বয়স ছিল 10 মাস। সে কথা বলতে পারে না, কিন্তু হাউ হু করে কথা বলার চেষ্টা করছিল। মেনু দেখে বাপ বেটা ডিসিশন নিল কোনটা খাবে। এখানে ওদের একটা কম্বো প্যাকেজ চলছিল, যেটা 4টা পিৎজা একসাথে। এখানে লাইভ কিচেন দেখার সুব্যবস্থা আছে। তো মনিটরে নাম দেখাচ্ছিল 8 মিনিট 10 মিনিট। এরপর কিছুক্ষণ পর রেডি হওয়ার পরে আমাদের পিৎজাগুলো চলে আসে। বাপ বেটা হামলে পড়লো এটার উপরে। খেতে খুব বেশি খেতে পারেনি, মাত্র 2টা প্যাকেট শেষ করেছে। এবং সাফওয়ান বলেছে একটা প্যাকেট ওর দাদির জন্য নিয়ে যাবে। তো ওটাকে আমরা ইনটেকই রেখেছি, ওর বাকিগুলা আমরা খেয়েছি এবং পার্সেল করে নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আমাদের চাঁদরাত। আপনাদের কেমন কেটেছে আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা।